জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি? জন্মবার্ষিকী বছর ওটা কি ফিরে আসে? জন্মবার্ষিকী বলতে কিছু নেই। মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, বিবাহ বার্ষিকী, হাসির বার্ষিকী, কান্নার বার্ষিকী, ইরিদানের বার্ষিকী, কত বার্ষিকী যে আরো আবিষ্কার হবে। এগুলি সব বেহুদা জাতির বেহুদা কাজ, যাদের দুনিয়াতে আর কাজ নাই, খালি শয়তানি বান্দরামি করা দুনিয়াতে কাজ, খেলাধুলা তামাশা, তারা এগুলি আবিষ্কার করেছে। মুসলমানের বহু কাজ। ডেলি 5 ওয়াক্ত সালাত পড়ি, 5 বার অনুষ্ঠান করি। ডেলি অনুষ্ঠান করি কয়টা? 5টা মাহফিল অনুষ্ঠান। আল্লাহু আকবার। কিসের অনুষ্ঠান শিখাও? কয় বিশ্ব হাত ধোয়া দিবস। মুসলমানদের বিশ্ব হাত ধোয়া দিবসে হাত ধোয়া শিখাইতে আসে। আরে বেটা, একবারের অজুতে আমরা হিসাব করেছি 128 বার। ডেলি যে 5 বার অজু করি, 5 বারে 128 বার না 130 বার হাত ধুই আমরা ডেলি। আর তুমি বছরে একবার হাত ধোয়ার গল্প শুনেতে আসছো, মায়ের কাছে নানির গল্প। হ্যাঁ, মুসলমানদের বার্ষিকী শিখায়। ডেলি অনুষ্ঠান করি 5টা। ডেলি সকালে জিকির আজকারের তসবির অনুষ্ঠান, বিকেলে অনুষ্ঠান, রাত নাই দিন নেই, 24 ঘন্টায় চলে আমাদের এসব, ঠিক না? সহি জিনিস আমল করে কুলাই না, তোমার এসব ভুল ভ্রান্তি আমল করবো কখন? জমজমের পানি খাইয়া কুলাই না, তোর লোনা পানি খাবো কখন? ঠিক না? লোনা পোনা এগুলি বাদ। প্রতিবেশীদের মধ্যে হিন্দু থাকলে তাদের খাদ্য দিলে সওয়াব হবে কি? হ্যাঁ, অবশ্যই সওয়াব হবে। প্রতিবেশী যেই হোক না, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, তারা তো মানুষ, আমাদের মতোই আদম সন্তান, হাওয়ার সন্তান, নবীর পোলা না ওরা? হিন্দুরা নবীর ছেলে না? একদিন কূপের মধ্যে, ইন্ডিয়ায় এক ব্যক্তি কূপের মধ্যে পড়ে গেছে। কূপে পড়ে চিৎকার করতেছে, ভাই নবী কা ফরজন্দ কুয়া মে গির গিয়া, নবীর আওলাদ কূপে পড়ে গেছে, ভাই বাঁচাও বাঁচাও। গোটা গ্রামের মানুষ চতুর্দিক থেকে দৌড়ে এসে, আরে বাপরে, নবীর আওলাদ পড়ে গেছে, আমরা দুনিয়াতে বাঁচি থাকবো? নবীর আওলাদের তারা নিজেরা ঝাঁপাই পড়ে উদ্ধার করে আনছে, দেখে যে বেঈমান মেথর। তো কিরে, তুই নবীর আওলাদ হলি কবে রে? কয় আমি আদমের ছেলে না। কোন? আর কেউ কিছু কয় নাই। ঠিকই তো কথা, আদমের ছেলে তো ঠিকই, নবীর আওলাদ তো ঠিকই, নবীর আওলাদ তো ঠিকই, কিন্তু নবীর আওলাদ তো কাবিলও আসিল, ঠিক না? নবীর আওলাদ তো কেনানও আসিল, নূহের ছেলে। কাজ হবে? তবে নবীর আওলাদ খান ঠিক আছে। হ্যাঁ, তা আমরা সবাই নবীর আওলাদ না? সবাই নবীর আওলাদ, কিন্তু সবাইকে নবীর আদর্শ মানলে নবীর সাথে সম্পর্ক ঠিক থাকবে, নাহলে থাকবে না। এশার সালাতের জামাতের শেষ রাকাত পেলে বাকি 3 রাকাত কিভাবে আদায় করতে হবে? প্রথমে 1 রাকাতে সূরা মিলাবেন ফাতিহা সহ, আর বাকি 2 রাকাত শুধু সূরা ফাতিহা পড়লে হবে। কারণ আপনি 3 রাকাত পেয়েছেন, 1 রাকাত পান নাই, মানে প্রথম রাকাতটা পান নাই, দ্বিতীয় রাকাতে শরীক হয়েছে। তো প্রথম রাকাত ইমাম যেমনে পড়েছে বা একা পড়লে যেভাবে পড়তেন ঠিক সেভাবে পড়বেন, সূরা ফাতিহা, অন্য সূরা সব মিলিয়ে। সহি আকীদা সহিভাবে সালাত আদায় করলে শিয়া বিদেশিদের দালাল বলে গালি দেওয়াটা কেমন গুনার কাজ? সহি আকীদা সহিভাবে সালাত আদায় করলে শিয়া বলে, তাই না? বলতে দেন না, অসুবিধা কি আছে? কিছুদিন বলুক, একদিন তারা বুঝবে যে আসলে এরা তো শিয়া না, আমরা না শিয়া। ফর্সা মানুষকে একজনে কালো দেখে, শুধু কালো দেখে, ফর্সা দেখেই না। সে চিন্তা করতেছে ব্যাপারটা কি, এত ফর্সা মানুষ, আমি খালি কালো দেখি। ও যে কালো চশমা চোখে দিয়ে রাখছে ওটা তার খবর নেই। পরে এক বন্ধু বললো, এই তুই ডেলি ওনারে কালো চশমা দিয়া তুই দেখিস, যতদিন এই চশমা না খুলবি তুই ফর্সা দেখবি না। চশমাটা খুলছে, দেখে মাশাআল্লাহ, আরে আজ তো আমার চোখ ঠিক হয়ে গেছে। একটু সময় দেন, চোখটা ঠিক হোক, তারপরে আর আপনাদেরকে শিয়া বলবে না। আমার চোখ ঠিক না হলে আমিও বলতাম আপনাদেরকে। একটু সবর করা লাগে। সবর আর কই করবেন, কারে নিয়ে করবেন? মুসলমান ভাইদেরকে নিয়ে সবর করেন। আমরা সবাই আল্লাহকে চাই, ঠিক না? রাসূলকে মহব্বত করি, সব মুসলমান ইনশাআল্লাহ এরকমই। একটু হয়তো আলিফ বেতেছে এখন পড়তেছে, কদিন পরে ঠিক হয়ে গেলে বাতাসা, এখন রেজে আছে, কদিন পরে রাজা, এখন জি হে খে আছে, কদিন পরে হা খা হবে ইনশাআল্লাহ।
তাতে আমাদের বিজয় না, হাদিসের বিজয়। কার বিজয়? আমাদের বিজয় না, আল্লাহ রাসূলের বিজয়, আল্লাহর বিজয়, আল্লাহ দ্বীনের বিজয়। ঠিক না? ঠিক না? অসুবিধা কি? সালাত আদায় করে না, তবু বলে ঈমান ঠিক আছে। এটা কেমন কাজ? একজনের টয়লেটে গেছে, টয়লেটের কাজ করে চলে আসছে, পানিও নেয় নাই, টিস্যু ব্যবহার হয় না, কয় না আমার সব ঠিক আছে। উনি 12 মাসে এই অবস্থায়। এই লোকটা কোন কি ঠিক আছে? কি ঠিক আছে? তার ময়লা ঠিক আছে, ময়লাটা ঠিকই তোর গায়ে লাগিয়ে দিছে, ময়লা থেকে তোর উপায় নাই, নিস্তার নাই, বুঝেন না? ইবলিশ শয়তান আর না পাকি গান্দা এইটা তোর গ্রাস করছে। তো ঠিক আছে কি? নামাজ পড়ে না আবার ঠিক আছে। ইবলিশ এক সেজদা না করিয়া এমন বেঠিক হইছে কিয়ামত পর্যন্ত ঠিক হইতো না। কয়টা সেজদা? আর তুই ডেলি 36টা, 17 রাকাতে কয়টা সেজদা হয়? 17 দুগুণা 34, ডেলি 34টা সেজদা, ফরজ সেজদা তুই করস না, তুই ঠিক আছ? তুই কি ঠিক আছ? তুই যে জাহান্নামী হইছ এইটা ঠিক আছে, এইটা বেঠিক হবে না। মান তারাকা সালাতান ওয়াহিদাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে যে ছাড়লো সে কুফরি করলো, কুফরি করলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লির জন্য জাহান্নাম, জাহান্নামে দুর্ভোগ, যে মাঝে মধ্যে সালাত পড়ে মাঝে মধ্যে পড়ে না, ভুলে ভুলে থাকে। আর যে কন্টিনিউ পড়ে না, তোমার তো বিনা হিসাবে জাহান্নাম, হিসাব নিকাশেরও কোনো দরকার নাই। ক্বালু মা সালাকাকুম ফি সাকার, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই সাকারবাসী জাহান্নামীরা কিসে জাহান্নামে ঢুকালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজে ছিলাম না, সালাত আদায়কারী ছিলাম না। সেদিন বুঝবা, যেদিন বুঝলে কোনো লাভ হবে না। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।